তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুরু হলো এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া। 4 তারিখ থেকে আপনার বুথের বিএলও বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে 2টি করে এনিউমারেশন ফর্ম অর্থাৎ এই ফর্মটি দিবেন। আর এই ফর্মটি ফিল আপ না করলে ভোটার লিস্ট থেকে আপনার নাম কাটা যাবে। তো এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোন কোন ঘরে কি কি লিখতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কাদের কোনো ডকুমেন্টস লাগবে না, কাদের কোনো কাগজপত্র লাগবে না, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তো বন্ধুরা, 4 নভেম্বর থেকে এই ফর্মটি প্রত্যেক ভোটারকে দেওয়া হবে, 2টি করে দেওয়া হবে। একটা ফর্ম ভোটার নিজের কাছে রাখবেন এবং আরেকটি ফর্ম আপনার বুথের বিএলও কে দিয়ে দিবেন। তো এই 2টি ফর্ম কিভাবে ফিল আপ করবেন আমরা দেখে নেব। ফর্মের প্রথমে লেখা থাকবে এনিউমারেশন ফর্ম, তারপর লেখা থাকবে আপনার বুথের বিএলওর নাম এবং তার মোবাইল নম্বর এখানে আগে থেকে প্রিন্ট করা থাকবে, এবং নিচের ঘরগুলিতে ভোটারের নাম, তার সঙ্গে তার ভোটার কার্ডের নম্বর, ঠিকানা এই ঘরটায় লেখা থাকবে। পরের ঘরে সেই ভোটারের সিরিয়াল নম্বর, তার সঙ্গে তার পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বর, পাশাপাশি বিধানসভা লোকসভার নাম, তার সঙ্গে রাজ্যের নামটাও আগে থেকে এই ঘরটায় লেখা থাকবে। পরের ঘরে থাকবে কিউআর কোড, এখানে একটা কিউআর কোড থাকবে, এবং তারপরের ঘরে থাকবে আপনার ভোটার কার্ডে আপনার যে ফটো রয়েছে সেই ফটোটা কিন্তু এখানে আগে থেকেই প্রিন্ট করা থাকবে। আর লাস্টের ঘরটা কিন্তু ফাঁকা থাকবে, এই লাস্টের ঘরটাই আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আপনার পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ আপনার এখনকার যে ফটো রয়েছে রঙিন ফটো, এখানে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনাকে সার্টি দিতে হবে। 2টো ফটো লাগবে, যেহেতু 2টো ফর্ম দেওয়া হবে, 2টো একই ফর্ম দেওয়া হবে। 2টি ফর্মেরই ঠিক এই জায়গাতে একটা একটা করে ফটো আপনাকে সার্টি দিতে হবে। একটি ফর্ম নিজের কাছে রাখবেন, আরেকটি ফর্ম বিএলও কে দেবেন। তো এই জায়গাতে রঙিন ফটো দিয়ে দিবেন। তারপর নিচের ঘরে চলে আসবেন। নিচের ঘরে দেখুন লেখা রয়েছে ডেট অফ বার্থ। তো এই ডেট অফ বার্থ মানে হচ্ছে জন্ম তারিখ, অর্থাৎ ভোটারের মানে আপনার নিজের কিন্তু এখানে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ লিখতে হবে। প্রথম 2টি ঘরে তারিখ লিখতে হবে, তারপরে 2টি ঘরে মাসের সংখ্যা লিখতে হবে, এবং লাস্ট 4টি ঘরে বছরটা লিখতে হবে। যে বছরে আপনার জন্ম সেই বছরটা এখানে লিখে দিতে হবে ইংরেজিতে বড় হাতের অক্ষরে। পাশাপাশি তারপর দেখতে পাচ্ছেন আগের 2টো ঘরে মাস লিখতে হবে এবং প্রথমে 2টো ঘরে কিন্তু তারিখ লিখতে হবে। তারপরে 2 নম্বর ঘরে দেখুন লেখা রয়েছে আধার নম্বর অপশনাল, অর্থাৎ যাদের আধার কার্ডের নম্বর রয়েছে তারা এই ঘরটায় আধার নম্বর দিয়ে দিবেন। যাদের নেই তাদের দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু যদি আপনার আধার কার্ড থাকে তাহলে অবশ্যই এই ঘরটায় আধার নম্বর দিয়ে দিবেন। তারপরের ঘরে লেখা রয়েছে মোবাইল নম্বর, অর্থাৎ এই ঘরটায় একটি চালু মোবাইল নম্বর লিখে দিবেন। তারপরে ফাদার্স নেম, অর্থাৎ যে ভোটারের নামে এই ফর্মটি এসেছে সেই ভোটারের নিজের বাবার নাম কিন্তু লিখতে হবে। যারা বিবাহিত মহিলা তারাও কিন্তু তাদের শ্বশুরের নাম লিখবেন না, তাদের নিজের যিনি বাবা সেই বাবার নামটা এখানে লিখতে হবে। ফাদার্স নেম ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দিবেন। তারপর বাবার ভোটার কার্ড যদি থাকে ইপিক নম্বর, অর্থাৎ ভোটার কার্ড যদি থাকে সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখে দিবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, লিখবেন না। তারপরের ঘরে লেখা রয়েছে মাদার্স নেম, অর্থাৎ মায়ের নাম ইংরেজি বড় হাতের অক্ষরে এখানে লিখে দিবেন। তারপর মাদার্স ভোটার কার্ড নম্বর, অর্থাৎ মায়ের যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপরে লেখা রয়েছে স্পাউস নেম। স্পাউস মানে স্বামী স্ত্রী দুজনকেই বোঝায়। যদি পুরুষ ভোটার এই ফর্মটি ফিল আপ করে থাকেন তাহলে তার স্পাউস মানে তার স্ত্রীকে বোঝাবে। বিবাহিত হয়ে থাকলে এখানে কিন্তু একজন পুরুষ যদি ভোটার হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম এই ঘরটায় বসবে, এবং তারপরের ঘরে সেই স্ত্রীর যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডটা দিয়ে দিবেন। পাশাপাশি যদি এই ফর্মটি একজন মহিলা ভোটার যদি হয়ে থাকেন তাহলে এখানে স্পাউস মানে তার স্বামীর নামটা কিন্তু দিবেন, আর স্বামীর ভোটার কার্ড যদি হয়ে থাকে সেই ভোটার কার্ডের নাম্বারটা দিবেন। যারা বিবাহিত নন তারা এই 2টো ঘর কিন্তু একদমই ফাঁকা রাখবেন। শুধুমাত্র বিবাহিত যারা তারাই এই 2টি ঘর ফিল আপ করবেন। তারপরে দেখুন সব থেকে ভাইটাল ব্যাপার রয়েছে, 2002 সালে যাদের নিজের নাম রয়েছে তারা কিন্তু এই ঘরটা ফিল আপ করবেন, আর 2002 সালে যাদের বাবা বা মায়ের নাম রয়েছে তারা কিন্তু এই দিকের ঘরটা ফিল আপ করবেন। তো প্রথমে 2002 সালে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই ঘরটা লিখবেন। দেখুন এখানে লেখা রয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর মানে 2002 সালে যে এসআইআর হয়েছিল সেই এসআইআর এ যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্টে যে জায়গাতে আপনার নাম রয়েছে সেই ডিটেলস গুলো কিন্তু এখানে লিখতে হবে। তো ইলেক্টর নেম অর্থাৎ আপনার নিজের নাম যদি 2002 এ ভোটার লিস্টে থাকে সেই নামটা কিন্তু এখানে লিখে দিবেন। তারপর ইপিক নাম্বার, অনেকে কিন্তু ইপিক নাম্বার নেই, যাদের নেই তারা ফাঁকা রাখবেন, আর যাদের ইপিক নাম্বার রয়েছিল 2002 সালে ছিল তারা কিন্তু এখানে সেই সময়কার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর রিলেটিভ নেম, আপনার সঙ্গে সম্পর্কিত যিনি ছিলেন যে ব্যক্তি সেই ব্যক্তির নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, এবং তারপরে ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবেন, তারপরে স্টেট রাজ্যের নাম লিখবেন, এবং সেই সময়কার বিধানসভার নামটা লিখবেন, বিধানসভার নাম্বারটা দিয়ে দিবেন, তার সঙ্গে তার অংশ নম্বর কত ছিল সেটা লিখবেন, এবং এসআর মানে সিরিয়াল নম্বর কত ছিল সেই সিরিয়াল নম্বরটা দিয়ে দিবেন। আপনাদের 2002 সালের লিস্টটা কেমন থাকবে সেটা একটু দেখিয়ে দিই। তো দেখুন এখানে 2002 সালের এটা ভোটার লিস্ট, এখানে বিধানসভার নাম এবং তার নম্বরটা দিয়ে থাকবে, উপরে আপনাদের অংশ নম্বর অর্থাৎ পার্ট নম্বর তার নম্বরটা দিয়ে থাকবে, এবং বাম দিকে দেখুন এই যে 1 2 3 4 5 6 এভাবে কিন্তু রানিং থাকবে, এটাই হচ্ছে আপনার সেই সিরিয়াল নম্বর। তো এই বিধানসভার নাম এবং নম্বরটা আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। এই যে এসি নাম্বার বিধানসভার নম্বরটা কিন্তু এখানে দিয়ে দিবেন, যেমন আমার ক্ষেত্রে এখানে কিন্তু 55 থাকবে। তারপর তার পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বর, এটা হচ্ছে তার পার্ট নম্বর বা অংশ নম্বর 102, সেই নাম্বারটা কিন্তু এই ঘরে লিখতে হবে। তারপর এসআর অর্থাৎ সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনার এখান থেকে যেই ঘরের সাথে মিলবে, এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে 1 2 3 4 এইগুলো কিন্তু সিরিয়াল নাম্বার, এটাই কিন্তু আপনাদের এখানে কিন্তু লিখে দিতে হবে। এবং পাশাপাশি যেটা বলছিলাম এই যে রিলেটিভ নেম এবং তার সঙ্গে সম্পর্ক, এইটা কিন্তু দেওয়া রয়েছে। এই যে রিলেটিভের নেম এখানে কিন্তু নামগুলো দিয়ে রয়েছে, এবং পাশাপাশি তার সাথে সেই সম্পর্কটা কিন্তু এখানে দিয়ে রয়েছে, পিতা স্বামী এখানে মাতা অনেকে থাকবে। তো এইভাবে কিন্তু সম্পর্কটা থাকবে, তার সঙ্গে তার নামটা থাকবে। এই সম্পূর্ণ 2 এর লিস্টটাই কিন্তু দেখে দেখে আপনাদের এই ডিটেলস গুলো কিন্তু ফিল আপ করতে হবে। এটা হচ্ছে যার নিজের নাম থাকবে 2002 এ তাদের কিন্তু ঘরটা আমি বললাম। এবার ধরুন
কোনো ছেলের বা কোনো মেয়ের কিন্তু তার নাম নেই, হয়তো তার বাবা মায়ের নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই দিকের ঘরটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এই ভোটারের বাবা বা মায়ের যার নাম 2002 এ থাকবে তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে, এবং তার ভোটার কার্ড নাম্বার যদি দিয়ে থাকে 2002 এর লিস্টে তাহলে দিয়ে দিবেন, এবং পাশাপাশি তার সঙ্গে সম্পর্কিত যিনি থাকবেন 2002 এর এই লিস্টে সেই সম্পর্কিত ব্যক্তির নামটা দিয়ে দিবেন, এবং তার সঙ্গে কি সম্পর্ক সেটাও কিন্তু এইখানে লিখে দিবেন। এই যে রিলেটিভের নাম অর্থাৎ সম্পর্কিত ব্যক্তির নাম, তার সঙ্গে কি সম্পর্ক সেটাও দিয়ে দিবেন, এবং জেলার নাম, তারপরে রাজ্যের নাম, তার পাশাপাশি বিধানসভার নামটা এখানে লিখে দিবেন। ঠিক 2002 যেখানে থাকবে এই যে উপরতে বিধানসভার নামটা লিখে দিবেন, এবং পাশাপাশি তারপর এখানে বিধানসভার সংখ্যাটাও দিয়ে দিবেন, এবং তারপর পার্ট নাম্বার অর্থাৎ অংশ নম্বরটা দিয়ে দিবেন, এবং শেষে সিরিয়াল নম্বর কততে রয়েছে সেই সিরিয়াল নম্বরটাও এখানে কিন্তু দিয়ে দিবেন। এবং তারপর পরবর্তীকালে নিচের দিকে দেখুন এখানে কিন্তু সিগনেচার অথবা লেফট থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টর, অর্থাৎ যারা সই করতে পারবেন তারা সই করে দিবেন, আর যারা সই করতে পারবেন না তারা বাম হাতে বুড়ো আঙুলের টিপসাপ কিন্তু এখানে দিয়ে দিবেন। এবং নিচের দিকে দেখুন বিএলওস আন্ডারটেকিং, অর্থাৎ আপনার এই বুথের যিনি বিএলও থাকবেন সেই বিএলও কিন্তু এখানে কিন্তু সিগনেচার করতে হবে, এবং বিএলওর সিগনেচার করবে দুটো ফর্মে সিগনেচার করবে। একটি ফর্ম কিন্তু আপনার কাছে জমা দেওয়া হবে, এবং আরেকটি ফর্ম কিন্তু বিএলও নিজে নিয়ে নেবেন, এবং বিএলও পরবর্তীকালে এই ফর্মটি বিএলও অ্যাপে কিন্তু আপলোড করবেন। তো এই ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র লাগবে, তো আপনাদের প্রথমে দেখিয়ে দিব এই ফর্মের সঙ্গে কাদের কোনো কাগজ লাগবে না, অর্থাৎ কাদের কিন্তু নথি লাগবে না, কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। তো এখানে যেটা বলা হচ্ছে 2002 বা 2003 সালের এসআই এর তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দেখাতে হবে না। পাশাপাশি বাবা বা মায়ের নাম থাকলেও সন্তানদেরও নথি দেখাতে হবে না, অর্থাৎ নিজের বা বাবা মায়ের যারই নাম 2002 এ থাকবে না কেন তাদেরই কোনো কিন্তু ডকুমেন্ট লাগবে না। আর যাদের 2002 বা 2003 এ কোনো নাম নেই, অর্থাৎ নিজের নামও নেই বাবা মায়ের নামও নেই, তাদের কিন্তু এবার ডকুমেন্ট লাগবে। কি কি ডকুমেন্ট লাগবে আমরা দেখে নেব। মোট 12টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ধরা হবে, তার বেশি কিন্তু ধরা হবে না। মোটের উপর বলতে গেলে 11টা ডকুমেন্টই রয়েছে। কি কি ডকুমেন্ট আমরা একবার দেখে নেব। তো 1 নম্বরে যেটা বলা হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে সেই পরিচয়পত্র লাগবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা কেন্দ্র বা রাজ্য সরকার দিয়েছে, ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথিও গ্রাহ্য হবে, এটা কিন্তু থাকতে পারে, অনেক গ্রামবাসীর কাছে থাকতে পারে। 3 নম্বরে বলা রয়েছে জন্মের শংসাপত্র যদি কারোর থাকে সেটা কিন্তু দেওয়া যেতে পারে। 2002 এ যাদের নাম থাকবে না তারা কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারেন। 4 নম্বর ভারতের পাসপোর্ট যদি থাকে সেটা কিন্তু দিয়ে যাবে, অর্থাৎ যাদের 2002 এ নিজের নাম নেই বা বাবা মায়ের নাম কারোরই নাম নেই তাদের কিন্তু পাসপোর্ট দিতে হবে, এটা কিন্তু থাকতে পারে অনেকের কাছে, এটা দিয়ে যেতে পারে। 5 নম্বর স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট বা সংস্থাপত্র মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য হবে। 6 নম্বর রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, এটা কিন্তু এসডি অথবা ডিএম এর কাছ থেকে পাবেন। 7 নম্বরে যেটা বলা রয়েছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বনাধিকার শংসাপত্র, এটা কিন্তু অনেকের কাছে নেই। 8 নম্বরে রয়েছে ওবিসি অথবা এসসি অথবা এসসি সার্টিফিকেট, কোনো কাস্টে হলে কাস্ট সার্টিফিকেট থাকবে, এটা কিন্তু অনেকের কাছে রয়েছে। এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট যারা রয়েছেন তারা কিন্তু এটা দেখাতে পারলে আপনাদের ফর্মটা অ্যাপ্রুভ করা হবে। 9 নম্বরে রয়েছে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যদি থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। 10 নম্বর রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বর সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অথবা দলিল যদি থাকে বা পর্চা থাকে তাও কিন্তু আপনারা 2002 যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু এই ফর্মের সঙ্গে দিতে পারবেন। এবং এই ফর্মটি ফিল আপ করার পর বিএলও কে কিন্তু আপনাদের এই ফর্মটি জমা দিতে হবে, একটি নিজের কাছে রাখবেন এবং অন্যটি বিএলও কে জমা দেবেন। তো আশা করি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন বুঝতে পেরেছেন।